আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন যারা এই ভিডিওটি দেখছেন সারা পৃথিবী থেকে আপনাদেরকে আজও জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে তুরস্ক ব্যবহার করে ইউরোপে যাওয়া বিশেষ করে গ্রিস হয়ে বলাকান রোড, লিবিয়া থেকে ইতালি, তিউনিশিয়া থেকে ইতালি, মরক্কো, আলজেরিয়া, মরতানিয়া, সোমালিয়া এই অঞ্চলটি ব্যবহার করে স্পেনে যাওয়ার সর্বশেষ আপডেট তথ্যগুলো। আজ নভেম্বর মাসের 21 তারিখ। আমরা প্রতিদিনই এই তথ্যটি দিয়ে যাচ্ছি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্মে, যাতে করে আপনারা ইউরোপে যাওয়ার সর্বশেষ তথ্য ইনফরমেশনগুলো জানতে পারেন এই অঞ্চলগুলো ব্যবহার করে যারা যায়। আপনি এই ভিডিওটি শেয়ার করলে অন্যরাও একইভাবে আপনার মতো করে এই তথ্য ইনফরমেশনগুলো জানতে পারবে। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো জানতে পারবেন। আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, আপনাদের কাছে যদি অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন, কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় থাকে বহু মানুষ যাদের আপনজন ঘর থেকে বের হয়েছে, মাসের পর মাস শেষ হয়ে গেছে, বছরের পর বছর, তারা এখনও জানে না যে তারা জীবিত রয়েছে নাকি মৃত। আবার সফলতার গল্প তাও আপনারা জানেন, যাদের আপনজন পৌঁছাতে পেরেছে, যারা ইনকাম করছে, পরিবারকে দিচ্ছে, তার তথ্য তো সবার কাছে রয়েছে। এক্ষেত্রে আপনার কাছে থাকা ইনফরমেশনগুলো আপনি যদি শেয়ার করেন, অন্যজন সঠিক তথ্য ইনফরমেশন জানতে পারবে, এটাই হচ্ছে মূল কথা। লিবিয়ান কোস্টগার্ড দুইজনের মৃতদেহ উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে আল খামুশ এলাকা থেকে। আল খামুশ এলাকার যে নিরাপত্তা টহল দল, যেটি লিবিয়ান রাজকীয় নৌবাহিনীর, তারা বেশ কিছু তথ্য ইনফরমেশন যুক্ত করেছে এই স্লাইড শোর মাধ্যমে। এই স্লাইড শোতে তারা দেখিয়েছে এই অঞ্চলে দুটি নৌকাডুবি এবং তাদেরকে উদ্ধার করার পৃথক দুটি তথ্য। প্রথম ইনফরমেশনে তারা দেখিয়েছে তাদের কাছে একটি কল এসেছিল যেখানে 25 জন শরণার্থী একটি নৌকাডুবির ঘটনা ঘটে। সেই নৌকাডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলেও এই তথ্যে তারা নিশ্চিত করেছে। তারা নিশ্চিত করেছে 4 জনকে আইসিইউতে নেওয়া লাগছে। তাদের উপকূল থেকে যখন তারা যেটি গেম দিয়েছিল এবং সেই গেম ইতালির উদ্দেশ্যে রওনা দেবে, তখনই মূলত নৌকাডুবির ঘটনা ঘটে। তার মানে এখানে ব্যাপারটা একবারে ক্লিয়ার যে উপকূলেই নৌকাডুবির ঘটনাটি ঘটে গেছে, নৌকাটি আর বেশি দূর যেতে পারেনি। এই দুর্ঘটনায় আমাদের যে পরামর্শ বা একটা জিজ্ঞাসা থাকবে, যেই মাফিয়া বা যে দালাল এই গেম দিয়েছিল সে কি মানুষ না অমানুষ, প্রশ্ন। এবং এই ধরনের ব্যক্তিদের গেমে উঠা বা এই ধরনের ব্যক্তিদের গেম এ আপনার আপনজনকে পাঠানো থেকেও বিরত থাকতে হবে। মানে এখানে ক্লিয়ার করতে হবে যে কার গেম ছিল, কে এই গেমের আয়োজন করেছে। এখানে সে সম্পূর্ণ টাকাটা মেরে দিয়েছে, মানে যে আয়োজনটি করেছে আয়োজন সম্পূর্ণ লোক দেখানো বা সান্ত্বনা দেওয়ার মতো, না হলে উপকূলেই কিভাবে এই দুর্ঘটনাটি ঘটে। পৃথক দুর্ঘটনার কথাও বলা হয়েছে। 31 জন শরণার্থী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে একই অঞ্চলে, যেখানে অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদে তাদেরকে আশ্রয় কেন্দ্র বা আটক কেন্দ্র হস্তান্তর করেছে। এই ঘটনা নিয়ে পৃথকভাবে তারা বলেছে 2 জনের মৃত্যু হয়েছিল, তবে টোটাল প্রতিবেদনে অভিবাসীদের জাতীয়তা নিশ্চিত করেনি লিবিয়ান কোস্টগার্ড। দর্শক, এই হলো অবস্থা। এখানে নৌকাডুবির ঘটনাগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত যেটা বলি, এখনও বলবো, আপনার আপনজন যখন গেমে অংশগ্রহণ করবে তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন সেটা কি প্লাস্টিকের নৌকা ছিল, কাঠের নৌকা ছিল, মাছ ধরার ট্রলার ছিল না লোহার নৌকা ছিল, এবং এটি কোন অঞ্চল থেকে ছেড়েছিল, কতজন অভিবাসী ছিল, কোন জাতীয়তার কতজন ছিল। এতে করে আপনি সঠিক তথ্য ইনফরমেশন জানতে পারবেন। নৌকাটি ইতালিতে পৌঁছানো বা গ্রিসের উপদ্বীপ বা উপত্যকায় পৌঁছানো, অথবা দুর্ঘটনা ঘটা বা নিখোঁজ হওয়ার ব্যাপারগুলো যা এনজিও সংস্থা প্রকাশ করে, তখন আপনি সেগুলোর সাথে মিলিয়ে নিতে পারবেন সঠিক তথ্য ইনফরমেশন। এবং যেই সময় গেমটা হচ্ছে তখন আপনি জিজ্ঞেস করে নেবেন কোন এলাকা থেকে গেম দিয়েছে এবং যেই দালাল সেই দালালের নামও জানার চেষ্টা করবেন। এতে করে সঠিক তথ্য ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, আপনার ঝামেলা কমবে বা আপনাকে হয়রানির মুখোমুখি হতে হবে না দিনের পর দিন, মাসের পর মাস। CI4 তাদের এক্স হ্যান্ডেলে কিছু পিকচার শেয়ার করেছে। তাদের ক্যাপ্টেন বলেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে রাতের বেলা দেখতে পাচ্ছেন অন্ধকারে লাইট জেলে অভিবাসীদেরকে তারা উদ্ধার করছে।
এখানে CI5 বলেছে যে আমরা বিপদগ্রস্ত অবস্থা থেকে 110 জন শরণার্থীর জীবন বাঁচিয়েছি, যাদেরকে নিরাপদেই ইতালিতে হস্তান্তর করা হবে, ইতালীয় কর্তৃপক্ষের দেওয়া বন্দরে নামানো হবে। প্রসঙ্গত, ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করার পর ইতালীয় কর্তৃপক্ষকে অবহিত করতে হয় এবং ইতালীয় কর্তৃপক্ষ যে বন্দরে নামানোর অনুমতি দেয় সেখানে নিয়ে যেতে হয়। দর্শককে এই হচ্ছে বর্তমান শরণার্থী উদ্ধারের পর এনজিও সংস্থাগুলোর জন্য আইন ইতালির বর্তমান কঠোর ডানপন্থী সরকারের। কারণ যে বন্দরে ঠিকানা দেবে সেই বন্দরেই শরণার্থীদেরকে নিয়ে যেতে হবে, না হয় যেটা জেল জরিমানার মতো ঘটনাগুলো ঘটে। যখন এনজিও সংস্থা অভিবাসী নিয়ে ইতালিতে যায় তখন তাকে আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয় এবং জেল জরিমানা দুটি করা হয়, যা পেছনের দিনগুলোতে ঘটেছে। আমরা প্রতিটি তথ্য আপনাদেরকে দিয়েছিলাম। এদিকে স্পেনে যাওয়া অভিবাসীদের তথ্য যেটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। চিত্রটি হচ্ছে এরকম, তিউনিসের স্পাক্স থেকে খুব সহজে ইতালির দ্বীপ ল্যাম্পেদুসা যাওয়া যায়, যে কারণে 2020, 21, 22, 23 এই বছরগুলিতে অভিবাসী প্রবেশের নতুন এক ইতিহাস সৃষ্টি হয়েছিল ইতালিতে। বর্তমান সরকার ক্ষমতা আসার পর ইতালি এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলের সাথে তাদের যোগাযোগ, দ্বিপাক্ষিক সম্পর্ক, টাকা দিয়ে শরণার্থী আসা বন্ধ করার চেষ্টা এবং ইউরোপীয় ইউনিয়নের তিউনিসের সাথে চুক্তি একবারই সফল হয়েছে। যেই সফলতার গল্প, চলতি বছর ইতালিতে শরণার্থী প্রবেশের সংখ্যা গত বছরের 1/3। যদিও এই সময় অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে এখনও বাংলাদেশ রয়েছে 1 নম্বরে। কারণ লিবিয়া থেকে যে গেমগুলো হচ্ছে তার মেজরিটি পার্সেন্ট গেমেই থাকে বাংলাদেশিরা। কারণ বাংলাদেশিরা এই অঞ্চলটি ব্যবহার করে ইতালিতে রেকর্ড সংখ্যক প্রবেশ করেছে এবং ইউরোপের বিভিন্ন দেশে বর্তমান অবস্থান করছে। আবার এই অঞ্চল ব্যবহার করেই রেকর্ড বাংলাদেশের মৃত্যু হচ্ছে, বহু বাংলাদেশি নিখোঁজ রয়েছে। আফ্রিকার বাকি অঞ্চল ব্যবহার করে যে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করছে, যদিও এই পরিসংখ্যানগুলোতে আমরা খুব একটা বাংলাদেশির তথ্য পাই না, যদিও একবারেই নেই তা বললেও ভুল হবে। স্প্যানিশ সরকারি মুখপাত্র সালভেন্তো মার্তিনোর প্রতিবেদন অনুযায়ী ক্যানারি দ্বীপপুঞ্জে চলতি বছরে 40,000+ শরণার্থী অলরেডি প্রবেশ করেছে, যা ইতিহাসের প্রথম। এবং এখানে এই তথ্যটি পৃথক পৃথক তথ্য দিয়ে সাজানো হয়েছে, যেখানে কাঠের নৌকা, প্লাস্টিকের নৌকা, মাছ ধরার ট্রলার, লোহার নৌকা সহ ভিন্ন ভিন্ন টোটাল প্রতিবেদন প্রকাশ করেছে, যা নিয়ে 1 ঘন্টার একটি ভিডিও তৈরি করা যাবে। তবে সকল অভিবাসীদের জন্য আমাদের পক্ষ থেকে প্রার্থনা, আমাদের দেশের মানুষ যেমন স্বপ্ন এবং উদ্দেশ্য নিয়ে গড় ছাড়ে, তেমনি তাদের দেশের বা আফ্রিকার বিভিন্ন অঞ্চলের অভিবাসীদেরও একই অবস্থা। এদিকে বলাকান রোড, তুরস্ক থেকে গ্রিসের বিভিন্ন উপত্যকা ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ, যা ধারাবাহিক একটি প্রক্রিয়া। সর্বশেষ তথ্য অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রিস অস্ট্রিয়া বর্ডার, এটা হচ্ছে সীমান্ত ফিলার। তুরস্ক থেকে বিভিন্ন উপত্যকা বা দ্বীপে ওঠার পর গ্রিসের মূল ভূখণ্ডে প্রবেশ করে অস্ট্রিয়াতে যায় অভিবাসীরা। মূলত পশ্চিম আফ্রিকাতে যাওয়ার জন্য তাদের এই প্রচেষ্টা। অস্ট্রিয়ান কর্তৃপক্ষ বলছে যে অঞ্চলে তারা তাদের অভিযান বৃদ্ধি করবে, শরণার্থী প্রবেশ বন্ধ করার চেষ্টা করবে এবং গ্রিসকে তাদেরকে সহযোগিতা করার পরামর্শ দিয়েছে। আপনারা জানেন যে চলতি সপ্তাহে গ্রিস এবং তুরস্ক দ্বিপাক্ষিক একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে, এই অঞ্চলটি ব্যবহার করে আসা অভিবাসীদেরকে তারা যৌথভাবে আটক করবে বা বাধা দেবে। এতে করে এই অঞ্চল ব্যবহার করেও ইউরোপে প্রবেশের সংখ্যা আরও অনেক কমে যাবে। তবে ভালো খবর হচ্ছে, বর্তমান ভূমধ্যসাগরে অনেকগুলো এনজিও সংস্থা রয়েছে যারা বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করছে। পরবর্তী ভিডিওতে সেই তথ্যগুলো আপনি পেয়ে যাবেন।